नमस्कार আমি মৃত্যুঞ্জয় মাইতি। আজকে আমি তোমাদের ক্লাস 8 এর কোষে দেখি 7.1 এর 5, 6 এবং 7 এর দাগের প্রশ্নগুলো সলভ করে দেব। তো এর আগে আমরা 1, 2, 3, 4 দাগের প্রশ্ন সলভ করে দিয়েছিলাম। তো এই ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, আর তবেই তোমরা এইটা সহজেই বুঝতে পারবে। তো 5 দাগের কি দিয়েছিল দেখো, দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে, অর্থাৎ দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করবে একটা নির্দিষ্ট বিন্দুতে, বিপ্রতীপ কোণগুলির পরিমাপ সমান হবে। অর্থাৎ বিপরীত দিকে অবস্থিত যে কোণগুলো থাকে সেগুলোর মানে মান একই হবে। আমরা জানি বিপ্রতীপ কোণগুলোর মান বা বিপরীত দিকের কোণগুলির মান একই হয় দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে। তো এটা প্রমাণ করতে হবে যুক্তি দিয়ে। তো আমরা প্রশ্নটা লিখে নিয়েছি, দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলির পরিমাপ সমান হবে, যুক্তি দিয়ে প্রমাণ করি। তো এক্ষেত্রে আমরা প্রথমে দুটো সরলরেখা অঙ্কন করে নেব যারা পরস্পরকে ছেদ করেছে। তাহলে আমরা দুটো সরলরেখা অঙ্কন করে নিলাম যারা পরস্পরকে ছেদ করেছে একটা নির্দিষ্ট বিন্দুতে। তাহলে আমরা সরলরেখা দুটো নির্দিষ্ট নাম দিয়ে দেবো। এ বি একটার নাম দিয়ে দিলাম, আর একটা নাম দেবো সি ডি। আর যে বিন্দুতে ছেদ করেছে বিন্দুটার নাম দিয়ে দেবো ও। তাহলে ও, এই যে বিন্দুটা, এই ও বিন্দুতে এ বি আর সিডি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে। ছেদ করার ফলে দেখো দুজোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে। এই দিকের বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে এটা, অর্থাৎ এ ও ডি এর বিপ্রতীপ কোণ কি তৈরি হয়েছে বি ও সি, এটা পরস্পর বিপ্রতীপ কোণ। আরেক জোড়া কি, এটা এক জোড়া হলো। আরেক জোড়া কি দেখো এ ও সি, এটা এর বিপ্রতীপ কোণ কি বি ও ডি, মানে এটা। অর্থাৎ দুজোড়া, মোট এইটা এটা এক জোড়া আর এটা এটা এক জোড়া, মোট দুজোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে। তাহলে সেটা আমরা প্রথমে লিখে নেব যে এ বি এবং সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। যে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করায় কি হয়েছে, দুই জোড়া বিপ্রতীপ কোণ। আমি বলে দিলাম দুই জোড়া বিপ্রতীপ কোণ। দুই জোড়া বিপ্রতীপ কোণ কি কি লিখে দিতে হবে, এওডি আর বিওসি। তাহলে ব্র্যাকেটে আমরা লিখে দেবো কোণ এওডি এর বিপ্রতীপ কোণ কি কোণ বিওসি, কোণ বিওসি। আর কি, এবং আরেক জোড়া কি হচ্ছে এ ও সি, অর্থাৎ কোণ এ ও সি এর বিপ্রতীপ কোণ কি কোণ বিওডি, অর্থাৎ এদিকের বিপ্রতীপ কোণ এটা এ ও সি মানে এটা, আর বিওডি মানে এটা। তাহলে কোণ বিওডি কি হয়েছে, উৎপন্ন হয়েছে বা তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে। এবার দেখো কি বলতে, তো তারপর এটা যে এইখান থেকে এই পর্যন্ত যে সরলরেখা দুটো অঙ্কন করার ফলে এটা তৈরি হয়েছে আমরা লিখলাম। এবার দেখো বিপ্রতীপ কোণগুলির বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলির পরিমাপ সমান হবে, যুক্তিতে প্রমাণ করে। অর্থাৎ বিপ্রতীপ কোণ মানে কি, এটা বিপ্রতীপ এটা, অর্থাৎ এটা সমান এটা হবে, আর এওসি মানে এইটা সমান এটা হবে। অর্থাৎ বলতে চেয়েছে এওডি সমান বিওসি, অর্থাৎ এওডি সমান বিওসি, এটা প্রমাণ করতে হবে। এবং এওসি সমান বিওডি, অর্থাৎ এওসি সমান বিওডি, এই যে পরস্পর সমান। তাহলে সেটা লিখব। তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে কোণ এওডি সমান কোণ বিওসি এবং
কোণ এওসি, কোণ এওসি সমান কোণ বিওডি, মানে এখানে যেটা লিখেছে এওসি সমান বিওডি, কোণ বিওডি, অর্থাৎ এওডি সমান বিওসি, এওডি সমান বিওসি, আর এওসি সমান বিওডি, এওসি সমান বিওডি, এটা প্রমাণ করতে হবে। এবার দেখো তাহলে আমরা প্রমাণ লিখব। তাহলে কি দেখো, আমরা জানি সরলরেখার যে কোনো একটা দিক, সরলরেখার যে কোনো একটা দিক, এটা যদি একটা আমরা সরলরেখা ধরি, এই সরলরেখার এখান থেকে এই পর্যন্ত পুরোটা কত ডিগ্রি, 2 সমকোণ বা 180 ডিগ্রি। আবার এই সরলরেখার এই দিকটাও 180 ডিগ্রি, সরলরেখার যে কোনো একটা দিক পুরোটা 180 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত পুরোটা 180 ডিগ্রি, এই দুটো কোণের সমষ্টিও 180 ডিগ্রি, এই দুটো কোণের সমষ্টিও তার মানে 180 ডিগ্রি। আবার এইটা যদি একটা সরলরেখা ধরা হয়, এই সরলরেখার এদিকটায় 180 ডিগ্রি, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার এই যে সরলরেখা আছে, এই সরলরেখার এদিকটাতেও এই 180 ডিগ্রি পুরোটা, এখান থেকে এই পর্যন্ত পুরোটা, তাহলে এই দুটো কোণেরও সমষ্টি 180 ডিগ্রি। তো আমরা যে কোনো দুটো করে কোণ 180 ডিগ্রি আমরা লিখব। দেখো প্রথমে আমরা এওডি প্লাস এওসি, মানে এখান থেকে এটা পুরোটা, এখান থেকে এটা পুরোটাই তো এওডি, আর এওসি মানে এটা পুরোটাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সমান 180 ডিগ্রি লিখব। তাহলে কোণ এওডি প্লাস কোণ এওসি সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি, বা 2 সমকোণও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আবার একইভাবে কি লিখতে পারি, অনুরূপভাবে যে কোণ এওসি, অর্থাৎ এওসি আর বিওসি মানে এদিকটাও তো সরলরেখার একটা দিক, সেটা মানেও তো 180 ডিগ্রি, সেটাও লিখব। তাহলে কোণ এওসি মানে এই কোণটাও লিখলাম, প্লাস কোণ বিওসি, কোণ বিওসি সমান কত ডিগ্রি হলো, 180 ডিগ্রি। এবার দেখো এটা মানে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা সমান এটা আমরা লিখতে পারি। তাহলে কি লিখতে পারি, যে অতএব কোণ এওডি প্লাস এওসি সমান কোণ এওসি প্লাস কোণ বিওসি, তাহলে এটার মানও 180 ডিগ্রি, এটার মানও 180 ডিগ্রি, ওই জন্য এই দুটো কোণ সমষ্টি সমান এই দুটো কোণ, তাহলে এই দুটো কোণ সমান এই দুটো কোণ লেখা হলো। এবার দেখো উভয় পক্ষ থেকে যদি এওসি বাদ দিয়ে দেওয়া হয়, এখানেও এওসি আছে, এখানেও এওসি আছে, এওসি যদি বাদ দিয়ে দেওয়া হয়, দেখো এওডি সমান বিওসি হয়ে যাবে, মানে এওডি মানে দেখো এওডি মানে এই কোণটা সমান বিওসি, আমার এই কোণটা, অর্থাৎ বিপরীত দিকের কোণগুলো সমান প্রমাণিত হয়ে যাবে, যেহেতু সমান চিহ্নের ওদিকে আছে। তাহলে উভয় পক্ষ বা দুদিক থেকে লিখতে পারো, উভয় পক্ষ থেকে কোণ এওসি বিয়োগ বা বাদ বলে লিখতে পারো, বিয়োগ করিলে অবশিষ্ট কি থাকে, কোণ এইখান থেকে এওসি বাদ, এখান থেকেও এওসি বাদ, মানে কি পড়ে থাকবে, এওডি সমান বিওসি। তাহলে এওডি সমান কোণ বিওসি, মানে দেখো কোণ এওডি সমান বিওসি পরস্পর সমান, এওসি সমান বিওসি, এওডি সমান বিওসি প্রমাণিত হয়ে গেল, এক জোড়া প্রমাণিত হয়ে গেল। আরও এক জোড়া আছে প্রমাণ করতে হবে, মানে এওসি সমান বিওডি, এটাও প্রমাণ করতে হবে। দুজোড়া বিপ্রতীপ কোণ, এই জোড়া বিপ্রতীপ কোণ সমান হলো, প্রমাণ করা হয়ে গেল যুক্তি দিয়ে। এবার একইভাবে এইটা সমান এইটা প্রমাণ করতে হবে, মানে দুটো কোণের পরিমাপ সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে একইভাবে আমরা কি লিখতে পারি, একইভাবে দেখো কোণ বিওসি আর বিওডি, কোণ বিওসি মানে এই কোণটা, আর বিওডি মানে এই কোণটা, তাহলে বিওসি আর বিওডি
এইটা কি সিডি সরলরেখার একদিক, তাহলে এই দুটো মানে কত ডিগ্রি হবে 180 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি কোণ বিওসি প্লাস কোণ বিওডি সমান 180 ডিগ্রি, সেরকমভাবে লিখব। এটা যেরকমভাবে বের করেছি সেরকমভাবেই লিখবো আর কি। কোণ বিওসি প্লাস কোণ বিওডি সমান 180 ডিগ্রি, কারণ সরলরেখার একটা দিক। আবার এর আগেই আমরা যেটা করে রেখেছি, এর আগেই আমরা পেয়ে গেছি এওসি প্লাস বিওসি সমান 180 ডিগ্রি, অর্থাৎ এওসি প্লাস বিওসি মানে এটা সরলরেখার যে একটা দিক সেটাও সমান 180 ডিগ্রি। তাহলে সেটা আমরা লিখতে পারি বিওসি প্লাস এওসি, উল্টো দিক থেকেও লিখতে পারি, সোজা দিক থেকেও লিখতে পারি, যে কোনো যা খুশি হবে আর কি, তোমরা যে কোনোভাবে লিখতে পারো। কি লিখতে পারি কোণ বিওসি প্লাস কোণ এওসি, কোণ বিওসি প্লাস কোণ এওসি, কোণ এওসি সমান 180 ডিগ্রি। কেন? কারণ এরা সরলরেখার একটা দিক, মানে এই যে সরলরেখা আছে এটার একটা দিক। তাহলে কি হবে দেখো, এটা মানেও 180 ডিগ্রি আর এটা মানেও 180 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি যে কোণ বিওসি কোণ বিওসি প্লাস কোণ বিওডি সমান 180 ডিগ্রি যেহেতু হয়েছে, তাহলে এটা সমান এটা লিখতে পারি। তাহলে কোণ বিওসি প্লাস কোণ বিওডি সমান কোণ এটা বিওসি প্লাস কোণ এওসি, কোণ এওসি। এখানে দেখো আগেরবারে আমরা এওসি উভয় পক্ষ থেকে বাদ দিয়েছিলাম, অবশিষ্ট ছিল তো কি এওডি সমান বিওসি, এটা প্রমাণ আমাদের হয়েছিল। এবার এখানে দেখো উভয় পক্ষ থেকে যদি বিওস দেওয়া হয়, বিওসি এখানেও বিওসি আছে এখানেও বিওসি আছে, তাহলে উভয় পক্ষ থেকে যদি বিওসি বাদ দেওয়া হয় এখানে লিখব উভয় পক্ষ থেকে বিওসি, কোণ বিওসি বিয়োগ করিলে অবশিষ্ট কি অবশিষ্ট থাকবে, এখানেও বিওসি বাদ এখানেও বিওসি বাদ, তাহলে বিওডি সমান এওসি পড়ে থাকবে। তাহলে বিওডি সমান কোণ এওসি, এওসি অর্থাৎ কোণ বিওডি সমান কোণ এওসি, অর্থাৎ কোণ বিওডি সমান এওসি, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা প্রমাণিত হলো। তাহলে দেখো এওডি এখানে যেটা প্রথম প্রমাণ হয়েছিল এওডি সমান বিওসি, অর্থাৎ এওডি সমান বিওসি এটা প্রমাণ হয়েছে প্রথমটা। আর দ্বিতীয় প্রমাণে কি হয়েছে দেখো বিওডি সমান এওসি, মানে বিওডি মানে এই কোণটা সমান এওসি এটা প্রমাণ হয়েছে। তাহলে দুজোড়া বিপ্রতীপ কোণই সমান হয়ে গেছে। তাহলে এই যে পুরোটা প্রমাণ হয়ে গেল যে পরস্পর বিপ্রতীপ কোণগুলো সমান, অতএব আমরা কি লিখতে পারি, অতএব কোণ এওডি সমান কোণ বিওসি এবং কোণ এওসি সমান কোণ বিওডি প্রমাণিত হলো। পুরোটাই আমরা প্রমাণ করতে পারলাম, কেননা এই দুটো আমাদের মূল যে দুটো চেয়েছিল আমরা পেয়ে গিয়েছি। 6এরটা কি দিয়েছিল দেখো, এ বি আর সিডি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, একটা কোণের মান বলে দিয়েছে এওডি, মানে এই কোণটার মান বলেছে 120 ডিগ্রি। এবার এই যে তিনটে কোণ আছে এই তিনটে কোণের মান নির্ণয় করছি। দেখো কোণ বিওডি মানে কোণ বিওডি এই কোণটার মান, তারপর কোণ বিওসি মানে এই কোণটা, তারপর এবং কোণ এওসি মানে এওসি এই কোণটা, এর পরিমাপ লিখি, মানে এই কোণগুলোর প্রত্যেকটার কত ডিগ্রি করে হবে সেটা লিখতে হবে। এটার মান কত, এটার মান কত এবং এটার মান কত বের করতে হবে। তো আমরা খাতায় এঁকে নিয়েছি ছবিটা। দেখো এইটা এ বি একটা সরলরেখা, সিডি সরলরেখা পরস্পরকে অবিন্দিত ছেদ করেছে, আর এটা 120 ডিগ্রি দিয়ে দিয়েছে বিওডি এর পরিমাপ চেয়েতে। তাহলে আমরা প্রথমেই একদম সহজে একদম প্রথম থেকে তোমরা যদি অঙ্কগুলো ফলো করো যেরকমভাবে প্রথম থেকে করিয়ে আসছি, তাহলে দেখলেই বুঝতে পারবে
যে আমাদের বিওডি এর পরিমাপ চেয়েছে, বিওসি এর পরিমাপ চেয়েছে এবং এওসি এর পরিমাপ চেয়েছে। আর এখানে এওডির মাপ দিয়ে দিয়েছে। এওডির বিপ্রতীপ কোণ, এওডির বিপ্রতীপ কোণ কি বিওসি, অর্থাৎ এখানে বিওসির মাপটা নির্ণয় করতে দিয়েছে। এরা পরস্পর, অর্থাৎ এওডির বিপ্রতীপ কোণ কি, কোণ বিওসি, এই কোণটা, অর্থাৎ বিওসি বিপ্রতীপ কোণগুলোর মান পরস্পর সমান হয়। তাহলে এওডি যদি 120 ডিগ্রি হয় তাহলে কোণ বিওসিও তো 120 ডিগ্রি হবে। এটা একদম সহজেই আমরা নির্ণয় করে নিতে পারবো, কিন্তু লিখতে হবে যে এওডির বিপ্রতীপ বিওসি, এওডি যদি 120 ডিগ্রি হয় তাহলে বিওসিও 120 ডিগ্রি হবে। তাহলে সেটা বুঝিয়ে লিখতে হবে। তাহলে কোণ এওডি মানে কোণ এওডি মানে এই যে কোণটা সমান, সরি, এর বিপ্রতীপ কোণ কি হবে, কোণ বিওসি, কোণ বিওসি এরা পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণগুলোর মান সমান হয়, সেই পরিপ্রেক্ষিতেই আমরা লিখবো আর কি। কোণ এওডি মানে কোণ এওডি সমান 120 ডিগ্রি বলেই দিয়েছিল। তাহলে কোণ বিওসি কি হবে, বিপ্রতীপ কোণগুলির মান পরস্পর সমান হয় তো, অতএব কোণ বিওসি সমান 120 ডিগ্রি। তাহলে কোণ বিওসি আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি, এটা আমরা পেয়ে গেলাম। পরেরটা দেখো, এবার এইটা কিংবা এইটা যে কোনো একটা কোণের মান যদি আমরা নির্ণয় করে, এইটা কিংবা এইটা যে কোনো একটা কোণের মান যদি আমরা নির্ণয় করে নিতে পারি তাহলে কি হবে, এটার মান যা হবে এটার মানও তাই হবে। কারণ এটার বিপ্রতীপ কোণ হচ্ছে এটা, এটার বিপ্রতীপ কোণ এটা হলো বলে এটা 120 ডিগ্রি ছিল বলে এটাও 120 ডিগ্রি হলো। তাহলে এই দুটো কোণের মধ্যে যে কোনো একটা কোণের আমরা মান যদি নির্ণয় করে নিতে পারি তাহলে একটা কোণের মান নির্ণয় করলে দুটো কোণের মানে আমরা পেয়ে যাব। তাহলে দেখো কোণ এওসি মানে এই দিকের যে কোণটা আর এওডি মানে এই দিকের কোণটা, এই দুটো কোণ একটা সরলরেখার একটা দিকে আছে, একটা দিকে আছে। তাহলে এওসি আর এওডি যেহেতু সরলরেখার একদিকে আছে মানে এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি হবে, একটা সরলরেখার একদিক মানে 180 ডিগ্রি। তাহলে এই অংশটুকু খানিকটা অংশ বলে দিচ্ছে 120 ডিগ্রি, এই অংশটা বলে দিচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই অংশটা কত, 180 থেকে বিয়োগ করলে সেটা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখতে পারি, কোণ এওসি মানে এই কোণটা লিখলাম প্লাস কোণ এওডি, কোণ এওডি সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এরা পরস্পর তো সন্নিহিত কোণ। এবার দেখো কোণ এওডি সমান কত বলে দিয়েছিল, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এওডি সমান 120 ডিগ্রি বলে দিয়েছে। অতএব কোণ এওডিটা তো আমরা পেয়ে গেছি, 180-র মধ্যে 20 এটা হয়ে গেছে। তাহলে এওসি সমান কী হবে, এওসি সমান কী হবে, 180 থেকে বিয়োগ দিয়ে দেবো, 180 বিয়োগ 120 মানে 180 ডিগ্রি টোটালটা, 120 ডিগ্রি এওডি। তাহলে 120 ডিগ্রি এওডির মানটা থেকে 180 যদি বিয়োগ দেওয়া হয় তাহলে কি হবে, যেটা পড়ে থাকবে সেটা হলো 180 থেকে 120 বিয়োগ দিলেও পড়ে থাকবে 60 ডিগ্রি, তাই তো। মাইনাস করলে 180 থেকে 120 বিয়োগ দিলে 60 হবে। তাহলে এওসি সমান 60 ডিগ্রি বেরিয়ে গেল। তাহলে এওসি সমান কত পেলাম, 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও কত ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে। সেটা আমাকে বুঝিয়ে লিখে দিতে হবে। আগেটা যেরকম এটার বিপ্রতীপ কোণ এটা হলো বলে এটা 120 ডিগ্রি ছিল বলে এটাও 120 ডিগ্রি হলো, তাহলে এটাওকে আমরা বলবো যে এর বিপ্রতীপ এটা, এবার এটার মান 60 ডিগ্রি, অতএব এটাও 60 ডিগ্রি। তাহলে সেরকমভাবেই আমরা লিখব। তাহলে কোণ এওসি, কোণ এওসি এর বিপ্রতীপ কোণ, দেখো কোণ বিওডি, তাই তো, কোণ বিওডি এটা। এবার এওসি, কোণ এওসি সমান কত ডিগ্রি বার হচ্ছে, 60 ডিগ্রি। তাহলে কোণ এওসি সমান যদি 60 ডিগ্রি হয় অতএব আমরা কি লিখতে, অতএব বিওডি মানে বিপ্রতীপ কোণগুলো যেহেতু পরস্পর সমান হয় সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা উত্তরটা লিখছি। খেয়াল রাখবে যে কোণ বিওডি সমান 60 ডিগ্রি। এবার প্রত্যেকটা কোণের মান তোমরা লিখে দিতে পারো যে বিওডি এখানে চেয়েছিল বিওডি, তাহলে কোণ বিওডি
সমান কত বের হয়েছে দেখো, বিওডি সমান 60 ডিগ্রি, বিওডি সমান 60 ডিগ্রি, যেগুলো কোশ্চেনে বলেছে। তারপর কোণ বিওসি সমান, কোণ বিও সি সমান 120 ডিগ্রি বার হয়েছে, এখানে 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি এটা একটা বের হলো। তারপর কোণ এওসি, কোণ এওসি মানে কোণ এওসি এখানে দেখো 60 ডিগ্রি পেয়েছিলাম, এওসি থেকে 60 ডিগ্রি পেয়েছিলাম, আবার এখানে এওসি ডবল করে আমরা লিখেছি 60 ডিগ্রি, তাহলে এওসি সমান 60 ডিগ্রি। যে তিনটে বের করতে দিয়েছিল সেই তিনটে হলো এইটা, তাহলে এটা হলো আনসার। বুঝতে পেরেছো? তাহলে এটা পুরোটা ভালোভাবে বুঝে তারপর তোমরা বের করবে, তাতে করে সহজে তোমরা নির্ণয় করতে পারবে। সাতের দাগেটা কি দিয়েছে দেখো, পি কিউ আর আর এস দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে ও বিন্দুতে। এখানে বলেছে পি ও আর ও কিউ ও এস এর সমষ্টি 110 ডিগ্রি, অর্থাৎ পি ও আর এই কোণটা আর কিউ ও এস মানে এই কোণটা, দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি? 110 ডিগ্রি। এবার পিওএস, কোণ পিওএস কোণ কিউওএস, অর্থাৎ পি ও এস মানে এই কোণটা, কোণ কিউওএস কিউওএস মানে এই কোণটা, তারপর কিউ ও আর মানে কিউ ও আর এই কোণটা, তারপর পি ও আর মানে পি ও আর এই কোণটা, এই সবকটা কোণের মান কত হবে বের করতে হবে। তাহলে দুটো কোণের সমষ্টি বলে দিয়েছে আর বাকি চারটে কোণেরই মান বের করতে হবে। তো আমরা তুলে নিয়েছি খাতায় অংশটা। তো দেখো পি কিউ আর আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, পি ও আর আর কিউ ও এস মানে পি ও আর এই কোণটা আর কিউ ও এস মানে এই কোণটা, দুটো কোণের সমষ্টি 110 ডিগ্রি, অর্থাৎ এটা পরস্পর বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণগুলোর মান কি হয়? পরস্পর সমান। তাহলে দুটো কোণের মান যদি 110 ডিগ্রি হয়, দুটো কোণেরই মান যদি একই নির্ণয় করতে হয়, তাহলে একে 2 দিয়ে ভাগ করলেই আমরা দুটো কোণের দুটো জায়গায় বসিয়ে দেবো। যদি দুটো পরস্পর বিপ্রতীপ কোণগুলো সমান হয়, খেয়াল রাখবে বিপ্রতীপ কোণগুলোর মান যেহেতু পরস্পর সমান হয়, দুটো কোণের মান বলে দিচ্ছে 110 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে একটা কোণের মান নির্ণয় করতে গেলে কি করতে হবে? 2 দিয়ে একে ভাগ করলে একটা কোণের মান পেয়ে যাব, একটা কোণের মান পেয়ে যাবো। যেহেতু পরস্পর সমান হবে, দুটোই সমান মানে একে দুভাগে ভাগ করলেই হয়ে যাবে, দুভাগে সমান পেয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব? কোণ পি ও আর প্লাস কোণ কিউ ও এস সমান কত ডিগ্রি? 110 ডিগ্রি। এটা পেলাম। তাহলে এটা যদি 110 ডিগ্রি হয়, তাহলে পিও কোণ পিও আর এর বিপ্রতীপ কোণ কি? কোণ কিউ ও এস এর বিপ্রতীপ। তাহলে কোণ পি ও আর এর বিপ্রতীপ কোণ, পিও আর এর বিপ্রতীপ কি? কিউ ও এস, কিউ ও এস, এটা লেখা হলো। এবার তাহলে কি লিখতে পারি? পিও আর সমান কিউ এস এটা লিখতে পারি, অর্থাৎ দুটো কোণের মান তো সমান হয়, বিপ্রতীপ কোণগুলোর মান তো সমান হয়। তাহলে কোণ পি ও আর সমান কোণ কিউ ও এস এটা, তাহলে এই দুটো পরস্পর সমান হয়, সমান 110/2 করে নেব। সমান কত হবে দেখো, 10 দিয়ে যদি 2 দিয়ে 110কে যদি কাটাকুটি করা হয় হবে কত? 55, কারণ 2 5 দুগুণে 10, 1 পড়ে থাকবে, 1 শূন্য হচ্ছে 5 গুণে 10 আবার, তাহলে এটা পড়লে হবে 55 ডিগ্রি হয়েছে। তাহলে 55 ডিগ্রি হচ্ছে এই কোণটার মান বা এই কোণটার মান, দুটোর কোণের মানই 55 ডিগ্রি। তাহলে এটা 55 ডিগ্রি বার হলো আর এটারও 55 ডিগ্রি বার হলো। এটার সমান এটা মানে কি? আর এইটা মোট মানে প্রত্যেকটা কোণের মান, তাহলে এটারও মান 55 ডিগ্রি, এটারও মানও 55 ডিগ্রি, এক একটার মান 55 ডিগ্রি করে 2 দিয়ে ভাগ করতে আমরা পেয়ে গেলাম। এরপর দেখো তাহলে পিও আর সমান 55 ডিগ্রি আমরা পেয়ে গেলাম, আর কিউওএস এটার মানও পেয়ে গেলাম 55 ডিগ্রি। তাহলে পিও আর এখানে দেখো দিয়েছিল, পিও আর এটা পেয়ে গেছি, আর কিউওএস এটার মানও আমরা পেয়ে গেছি, দুটোর মান 55 ডিগ্রি করে পেয়ে গেলাম। পিওএস আর কিউওআর অর্থাৎ পিওএস এই কোণটার মান আর কিউওআর এই কোণটার মান, এই দুটো কোণের মান আমাদের নির্ণয় করতে হবে। তো এর আগেও আমরা পরপর করে আসছি, খেয়াল রাখবে যে একটা সরলরেখা, দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করেছে, একটা সরলরেখা যে কোনো একটা দিক,
180 ডিগ্রি, তাহলে এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, তাহলে এইটুকুর মান বলে দিয়েছে 55 ডিগ্রি। আর এই পিওএস এর মানটা যদি বের করতে হয় তাহলে 180 থেকে 55 যদি বিয়োগ করি তাহলে এই মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখতে পারি, কোণ পিওআর, তাহলে কোণ পিওআর এই কোণটা মানে প্লাস কোণ পিওএস, কোণ পিওএস সমান কত ডিগ্রি, টোটালটা 180 ডিগ্রি বা 2 সমকোণ, কারণ এটা একটা সরলরেখার একটা দিক, সমান 180 ডিগ্রি লিখলাম। এবার কোণ পিওআর, কোণ পিওআর সমান কত ডিগ্রি বলেছিল, দেখো আমরা পেয়ে গেছি 55 ডিগ্রি পেয়ে গিয়েছি, 55 ডিগ্রি পেয়েছি। এবার অতএব কোণ পিওএস, কোণ পিওএস সমান কত হবে, 180 থেকে বিয়োগ দেবো, তাহলে 180 বিয়োগ 55 অর্থাৎ সমান কত ডিগ্রি হবে, 180 থেকে যদি 55 বিয়োগ দেওয়া হয়, দেখো 180 থেকে যদি 55 বিয়োগ দেওয়া হয়, 5 × 10, 5 × 10 হাতে 1, 5 × 1 6, 6 × 8, 2 × 8, 1 করতে 1 বসে যাবে, তাহলে 125 ডিগ্রি। তাহলে পিওএস মানে এই দিকটা কতবার হলো, 125 ডিগ্রি। তাহলে পিওএস মান কতবার হচ্ছে, 125 ডিগ্রি। তাহলে পিওএসটাও পেয়ে গেলাম। কিউওআর এটা পড়ে রয়েছে, তাহলে পিওএস এর বিপ্রতীপ কোণ কি, কিউওআর, তাহলে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়, তাহলে এটা যদি 125 ডিগ্রি হয় তাহলে এটাও তো 125 ডিগ্রি হবে, কিন্তু তোমাকে বলে দিতে হবে যে এটার বিপ্রতীপ যেহেতু এটা, তাহলে এটা যেহেতু 125 ডিগ্রি এটাও 125 ডিগ্রি হবে, তাহলে সেইভাবে করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে কোণ পিওএস, কোণ পিওএস এর বিপ্রতীপ কোণ কি, কোণ কিউওআর, যেটা এখানে বলেছে কিউওআর মানে যেটা আমাদের মান একটা নির্ণয় করতে বাকি আছে, তাহলে কিউআর, তাহলে কোণ পিওএস সমান কত ডিগ্রি বার হলো, সমান এই পিওএস সমান 125 ডিগ্রি বার হয়েছে, তাহলে 125 ডিগ্রি। তাহলে পিওএস সমান যদি 125 ডিগ্রি হয় তাহলে কোণ কিউওআর সমান কি হবে, অতএব কোণ কিউওআর সমান কত হবে, 125 ডিগ্রি, কারণ আমরা এখানে লিখে দিয়েছি বিপ্রতীপ কোণ, তাহলে এর বিপ্রতীপ এটা বলে এটার মান যা হবে এটার মানও তাই হবে, তাহলে বিপ্রতীপ কোণগুলোর মান পরস্পর সমান হয়, তাহলে এটাও 125 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। প্রত্যেকটা কোণের মান আমরা পেয়ে গেলাম। এবার যদি তোমরা যদি পরপর লিখে দিতে চাও লিখে দিতে পারো যে অতএব যেগুলো বলেছিল যে কোণ পিওএস সমান 125 ডিগ্রি, তাহলে 125 ডিগ্রি। তাহলে দেখো কোণ কিউওএস, তাহলে কি লিখব, কোণ কিউওএস সমান কতবার হয়েছে, দেখো কিউওএস সমান 55 ডিগ্রি, তাহলে 55 ডিগ্রি, এখানে পিওএস বা কিউএস দুটোই তো 55 ডিগ্রি বার হয়েছে। তারপর দেখো তারপর কোণ কিউওআর সমান কত বলেছে, 125 ডিগ্রি, 125 ডিগ্রি, তাহলে কিউওআর হয়ে গেল। এবার কোণ পিওআর সমান কত, পিওআর সমান 55 ডিগ্রি বার হয়েছিল, সমান 55 ডিগ্রি, এটা লেখা হলো। তাহলে আমরা সব কটা পরপর পেয়ে গেলাম। যদি কারোর বুঝতে অসুবিধা হয় বারবার প্রথম থেকে দেখার চেষ্টা করবে, দেখলে এক চান্সে বুঝতে পারবে, আর বুঝে তারপর খাতায় লেখার চেষ্টা করবে, নিজে নিজে করার চেষ্টা করবে, তাতে করে তোমাদের প্রত্যেকের সুবিধা হবে। তো এখন এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।